নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে সেট ইন আর থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এসেছি বংশীধর সাউর বই থেকে। তো সুতরাং সেই বইয়ের প্রত্যেকটা অঙ্ককে আমি সলিউশন করানোর চেষ্টা করছি। তো সময় নষ্ট না করে প্রথম অঙ্কে চলে আসি। কি লেখা আছে? এ রিয়েল নাম্বার আর ইন দ্য ফর্ম অফ পি বাই কিউ ইজ সেড টু বি রেশনাল নাম্বার অনলি হোয়েন। আমরা জানি রেশনাল নাম্বারের থিওরি অনুযায়ী অর্থাৎ রেশনাল নাম্বারের ডেফিনেশন অনুযায়ী আমরা জানি কোন একটা রেশনাল নাম্বারকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, যেখানে আমরা জানি পি এবং কিউ পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, যেখানে পি এবং কিউ বোথ আর ইন্টিজার অ্যান্ড কিউ নট ইকুয়াল টু জিরো। এই ছিল আমাদের রেশনাল নাম্বারের ডেফিনেশন। তো এখানে আমরা অপশন বি দেখতে পাচ্ছি, লেখা আছে পি অ্যান্ড কিউ আর ইন্টিজার্স অ্যান্ড কিউ নট ইকুয়াল টু জিরো। দ্যাট মিনস অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা অঙ্কে চলে আসি। কি লেখা আছে? আর কমা এম টু ইরেশনাল নাম্বার হুইচ ইজ ট্রু। আর আর এম দুটোই কিন্তু ইরেশনাল নাম্বার লেখা আছে। তাহলে বলেছে আর প্লাস এম অ্যান্ড আর এম বোথ ইরেশনাল, না আর প্লাস এম অ্যান্ড আর এম বোথ রেশনাল, না আর প্লাস এম রেশনাল অ্যান্ড আর এম ইরেশনাল, না বোথ আর প্লাস এম অ্যান্ড আর এম মে বি রেশনাল অ্যান্ড ইরেশনাল। আচ্ছা দেখো তো, আর একটা রেশনাল নাম্বার ধরে নিলাম আর ইকুয়াল টু √2, আর এম ধরে নিলাম কত না -√2। ঠিক আছে। আচ্ছা, যদি আমি আর প্লাস এম করি তাহলে আমরা কি করছি না √2 -√2, দ্যাট মিনস 0। তার মানে এটা কি চলে আসছে না রেশনাল নাম্বার চলে আসছে। আবার যদি আর ইকুয়াল টু √2 আর এম ইকুয়াল টু √3 ধরি, তাহলে আর প্লাস এম ইকুয়াল টু কত আসছে? √2 প্লাস √3। তার মানে এটা ইরেশনাল হচ্ছে। তো তাহলে আমি বলতে পারবো না যে আর প্লাস এম এর ভ্যালুটা রেশনাল হবে কি ইরেশনাল হবে। তার মানে রেশনালও হতে পারে বা ইরেশনালও হতে পারে। আবার একই রকম করে আর এম যদি করি, আর ইকুয়াল টু √2 আর এম ইকুয়াল টু -√2 যদি হয়, আর এম করলে কত হচ্ছে না -2, দ্যাট মিনস এটা রেশনাল নাম্বার। আবার দেখো, যদি আর ইকুয়াল টু √2 এবং এম ইকুয়াল টু √3 হয়, তাহলে আর এম এর ভ্যালুটা কত হচ্ছে না √6, তার মানে ইরেশনাল হচ্ছে। তাহলে আর প্লাস এম বা আর এম এই দুটোর ভ্যালু বলতে পারবো না যে এটা রেশনাল হবে কি ইরেশনাল হবে। তা রেশনালও হতে পারে এবং ইরেশনালও হতে পারে। তার মানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোথ আর প্লাস এম অ্যান্ড আর এম মে বি রেশনাল অ্যান্ড ইরেশনাল। নেক্সট আমার কি অঙ্কটা লেখা আছে? এম হচ্ছে একটা নন স্কোয়ার পজিটিভ ইন্টিজার হুইচ ইজ ট্রু। আচ্ছা, তার মানে কি এম আমাকে এমন একটা সংখ্যা ধরে নিতে হবে যেটা নন স্কোয়ার পজিটিভ ইন্টিজার। ধরে নিলাম এম ইকুয়াল টু কত না +3। তাহলে হুইচ ইজ ট্রু। তাহলে দেখো তো, আর স্কোয়ার ইকুয়াল টু এম প্রত্যেকটাতে লেখা আছে। আমি ধরে নিলাম আর স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে সেখান থেকে আর ইকুয়াল টু কত বেরোচ্ছে না √3 বেরোচ্ছে। তাহলে বলেছে দেয়ার এক্সিস্ট এ রেশনাল নাম্বার আর সাচ দ্যাট আর স্কোয়ার ইকুয়াল টু এম। তাহলে আরটা কি বলেছে? রেশনাল নাম্বার। কিন্তু আমার এখানে বেরিয়ে গেছে কি না আরটা হচ্ছে একটা ইররেশনাল নাম্বার। তার মানে অপশন 1 হচ্ছে নট কারেক্ট। 2 নম্বর অপশন কি লেখা আছে? দেয়ার এক্সিস্ট এ ফ্র্যাকশন নম্বর আর সাচ দ্যাট আর স্কোয়ার ইকুয়াল টু এম। আচ্ছা, আর ইকুয়াল টু √3 এটা কি আমি ফ্র্যাকশন আকারে প্রকাশ করতে পারবো? পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, কারণ এটা কি ইরেশনাল নাম্বার। ঠিক আছে। তো ইরেশনাল নাম্বারকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না। যদি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতাম তাহলে সেটা রেশনাল নাম্বার হয়ে যেত। তাহলে সুতরাং 2 নম্বর অপশনটাও ভুল। 3 নম্বর হচ্ছে দেয়ার নট এক্সিস্ট এ রেশনাল নাম্বার আর সাচ দ্যাট আর স্কোয়ার ইকুয়াল টু এম। মানে কি আর স্কোয়ার ইকুয়াল টু এম এর জন্য আর আমি একটা রেশনাল নাম্বার পাবো না। রেশনাল নাম্বার পাবো না মানে কি না একটা ইরেশনাল নাম্বার। ঠিক আছে না? তার মানে সি অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার বলছে দেয়ার নট এক্সিস্ট এ ইরেশনাল নাম্বার আর সাচ দ্যাট আর স্কোয়ার ইকুয়াল টু এম। মানে আরটা ইরেশনাল নাম্বার হবে না। কিন্তু আমরা তো দেখতেই পাচ্ছি আরটা ইরেশনাল নাম্বার হয়েছে। তার মানে কি এখানে বলেছে হবে না, নট এক্সিস্ট, দেয়ার নট এক্সিস্ট। ঠিক আছে। তার মানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি আর এর মানটা ইরেশনাল নাম্বারই হচ্ছে। তার মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটা চলে আসছি। কি লেখা আছে? For all real number of x, there exists a natural number m such that m less than x, m greater than x, m equal to x, x cube equal to m. তাহলে এখানে দেখো দুটো জিনিস বলা আছে, একটা রিয়েল নাম্বার বলা আছে x আর একটা ন্যাচারাল নাম্বার বলা আছে m। ঠিক আছে। আচ্ছা, আমরা আর্কিমিডিয়ান প্রপার্টি অনুযায়ী আমরা ধরে নিলাম কি ধরে নিচ্ছি x আর y এই দুটো রিয়েল নাম্বার, যেখানে y এর মানটা গ্রেটার দেন 0। ঠিক আছে। y গ্রেটার দেন 0, দেয়ার এক্সিস্ট 2 রিয়েল নাম্বারস। এই দুটোই হচ্ছে কি না রিয়েল নাম্বার। x এবং y দুটো রিয়েল নাম্বার। যদি y গ্রেটার দেন 0 হয় তাহলে, এবং আমি ধরে নিলাম m হচ্ছে কি না একটা ওই তোমার কি না ন্যাচারাল নাম্বার। এম হচ্ছে কি না একটা ন্যাচারাল নাম্বার। আমাদের সূত্র এটাই ছিল। তাহলে কি না ny গ্রেটার দেন x, এটাই সূত্র ছিল। দেখো, যদি x এবং y দুটো যদি রিয়েল নাম্বার হয়, y গ্রেটার দেন 0, এবং m যদি একটা যে কোনো ন্যাচারাল নাম্বার হয়, তাহলে বাই দ্য ল অফ আর্কিমিডিয়ান প্রপার্টি ny গ্রেটার দেন x। আচ্ছা, এখানে y এর মানটা গ্রেটার দেন 0 ধরা আছে। ধরে নিলাম y ইকুয়াল টু গ্রেটার দেন 0, মানে y ইকুয়াল টু ধরে নিলাম কত না 1। 0 থেকে বেশি, y ইকুয়াল টু 1 বসিয়ে দিলে আমরা এখানে কি পাচ্ছি এটা m আছে, m ধরেছি। তার মানে পাচ্ছি কি না m গ্রেটার দেন x।
এম মানে কি না, এম মানেই হচ্ছে ন্যাচারাল নাম্বার গ্রেটার দেন এক্স। দেখো তার মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট পরের যেটা আছে, ফর এনি পেয়ার অফ ন্যাচারাল নাম্বার এম অ্যান্ড এন। আচ্ছা, যে কোনো ন্যাচারাল নাম্বার দুটোর ক্ষেত্রে যে কোনো ন্যাচারাল নাম্বার এম আর এন এর মধ্যে কি অপশন হতে পারে? হয় এম ইকুয়াল টু এন, এম লেস দেন এম, এম গ্রেটার দেন এম, আর না এম লেস দেন এন অর গ্রেটার দেন এম, অথবা ইকুয়াল টু এম। এটা নর্মাল একটা বাচ্চা ছেলেরাও করে দেবে, ঠিক আছে? যে দুটো নাম্বার যে কোনো ন্যাচারাল নাম্বার ধরলে তারা হয় তারা সমান হবে, অথবা লেস দেন হবে, অথবা গ্রেটার দেন হবে। আমি বলতে পারবো না যে অবশ্যই একটা অপরজনের থেকে বড় হবে কি ছোট হবে কি সমান হবে। এবার বলছে হুইচ ইজ কারেক্ট বিটুইন টু রেশনাল নাম্বার দেয়ার এক্সিস্ট ওয়ান রেশনাল নাম্বার। দুটো রেশনাল নাম্বারের মাঝখানে একটা রেশনাল নাম্বার থাকবে। বিটুইন টু রেশনাল নাম্বার দেয়ার এক্সিস্ট অ্যাট মোস্ট ওয়ান রেশনাল নাম্বার। দুটো রেশনাল নাম্বারের মাঝে সর্বোচ্চ একটাই রেশনাল নাম্বার থাকবে। এবার কি বলেছে? বিটুইন টু রেশনাল নাম্বার দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান রেশনাল নাম্বার। দুটো রেশনাল নাম্বারের মাঝে কমপক্ষে একটা রেশনাল নাম্বার থাকবে। বিটুইন টু রেশনাল নাম্বার দেয়ার এক্সিস্ট টু রেশনাল নাম্বার। দুটো রেশনাল নাম্বারের মাঝে দুটো রেশনাল নাম্বার থাকবে। তাহলে আমরা এখান থেকে আমরা জানি কি প্রপার্টি অনুযায়ী দুটো রেশনাল নাম্বারের মাঝে, ঠিক আছে, Q1 আর Q2, আমরা জানি দুটো রেশনাল নাম্বারের মাঝে ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল নাম্বার অ্যান্ড ইনফাইনাইট নাম্বার অফ ইরেশনাল নাম্বার থাকবে। একই রকম করে দুটো ইরেশনাল নাম্বারের মাঝে ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল নাম্বার এবং ইনফাইনাইট নাম্বার অফ ইরেশনাল নাম্বার থাকবে। তার মানে আমি বলতে পারি দুটো রেশনাল নাম্বারের মাঝখানে অসংখ্য রেশনাল নাম্বার থাকবে। তার মানে কি মিনিমাম একটা রেশনাল নাম্বার অবশ্যই থাকবে। মিনিমাম একটা মানে কি একটাও থাকতে পারে বা একের বেশিও থাকতে পারে। দ্যাট মিনস সি অপশন আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট যেটা আছে সাথে দাগের অঙ্কটা, হুইচ ইজ ট্রু, কোন কোশ্চেনটা ঠিক, কোন অপশনটা ঠিক? দ্য সেট অফ এন ইজ নেবারহুড অফ ইটস পয়েন্ট, the set of Q is a neighborhood of its point, the set of irrational number is a neighborhood of its point, the set of R is a neighborhood of points। ঠিক আছে? আচ্ছা দেখো তো, আমরা নেবারহুড ক্ষেত্রে আমি পড়ানোর সময় বলেছিলাম n মানে কি, n এর সেটটা হচ্ছে 1 2 3 ডট ডট করে এগিয়ে যাচ্ছে, এটা হচ্ছে n এর সেট। আচ্ছা, যেহেতু এই দুইয়ের থেকে আমি যদি সামান্য হালকা একটু কম নিই বা সামান্য হালকা একটু বেশি নিই, অর্থাৎ 2 মাইনাস এপসালন 2 প্লাস এপসালন যদি নিয়ে নিই, এপসালনের মানটা খুব ক্ষুদ্র, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই ভ্যালুটা এই সেটের মধ্যে থাকছে না। তার মানে সুতরাং আমরা জানি নেবারহুড হতে গেলে কি করতে হবে না, এই সেটের মধ্যে বিলং করতে হবে, কিন্তু যেহেতু করছে না তো সুতরাং আমি একে কিন্তু নেবারহুড বলতে পারবো না, অর্থাৎ n ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে কোনো একটা এলিমেন্টের নেবারহুড আমি পাবো না। একই রকম করে যদি আমি কিউ বলি, কিউ এর ক্ষেত্রে আমরা জানি যে দুটো রেশনাল নাম্বারের মাঝখানে ইনফাইনাইট নাম্বার অফ ইরেশনাল নাম্বার থাকবে। তো সুতরাং আমরা একই ক্যাটাগরির লোক পেতেও পারি বা নাও পেতে পারি। তো সুতরাং আমি বলতে পারবো কিউ এর কোনো পয়েন্টের কোনো নেবারহুড থাকবে না, অর্থাৎ যে কোনো একটা তোমার রেশনাল নাম্বারের পার্শ্ববর্তী এলিমেন্টের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ ইরেশনাল নাম্বার থাকবে। তো সুতরাং সেখানে যে আমি কিছু একটা এপসাইলন মাইনাস করলে সেটা যে অবশ্যই আমি রেশনাল নাম্বারই পাবো সেটা আমি বলতে পারবো না, ঠিক আছে? তো সুতরাং কিউ এর কোনো পয়েন্টের কিন্তু নেবারহুড নেই। এইগুলো আমি অবশ্যই আগের ক্লাসের ভিডিওতে খুব ভালো করে আলোচনা করে দিয়েছি, যখন নেবারহুড পড়াচ্ছিলাম তখন ডিটেলস আলোচনা করে দিয়েছি। নেক্সট বলছে দ্য সেট অফ ইরেশনাল নাম্বার ইজ এ নেবারহুড অফ ইটস পয়েন্ট। একই সেম জিনিস, যে কোনো ইরেশনাল নাম্বার আমি যদি নিই তার থেকে যদি সামান্য এপসাইলন মাইনাস করি বা সামান্য এপসাইলন প্লাস করি তাহলে আমরা কি পাবো না, তাহলে যে ক্ষেত্রটা পাবো সেই ক্ষেত্রের মধ্যে একগুচ্ছ কি অসংখ্য ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল নাম্বার থাকবে। তাহলে সুতরাং এরও আমি নেবারহুড পাচ্ছি না। এবার দেখো আর সেট অফ রিয়েল নাম্বার। আচ্ছা, যে কোনো রিয়েল নাম্বার হোক না কেন, সেই রিয়েল নাম্বারের যে কোনো একটা পয়েন্ট থেকে হালকা এপসাইলন মাইনাস করি বা প্লাস করি সেটা অবশ্যই কি হবে না, একটা রিয়েল নাম্বারই হবে। তার মানে কি না, আমি এর নেবারহুড পাবো। তার মানে একমাত্র অপশন হচ্ছে আর, অর্থাৎ সেট অফ রিয়েল নাম্বার, ঠিক আছে, যেখানে আমরা বলতে পারবো অল পয়েন্টস আর নেবারহুড, প্রত্যেকটা পয়েন্টসে আমি কি পাবো না, নেবারহুড পেয়ে যাবো, ঠিক আছে? নেক্সট 8 দাগের যে অঙ্কটা আছে, দ্য সেট এস ইকুয়াল টু 1 1/2 1/3 ডট ইজ বাউন্ডেড না বাউন্ডেড অ্যাবাভ বাট নট বাউন্ডেড বিলো, না বাউন্ডেড বিলো বাট নট বাউন্ডেড অ্যাবাভ, না আনবাউন্ডেড। দেখো তো, এবার আমি যদি এই সেটটাকে খুব ভালো করে দেখি, এস ইকুয়াল টু 1 1/2 1/3 1/4, এটা টেন্স করছে কার দিকে না, জিরোর দিকে। তার মানে এই সেটটা আমি পড়িয়েছিলাম ক্লাস করানোর সময়, অবশ্যই যারা ক্লাসটা ভালো করে দেখেছো তারা অবশ্যই দেখে রেখেছো বা যারা পারবে অবশ্যই। এর আমরা দেখতেই পাচ্ছি 1 হচ্ছে আপার বাউন্ড আর 0 টেন্স টু 0 না, তাহলে আমরা দেখতে পাচ্ছি আপার বাউন্ড হচ্ছে 1 আর লোয়ার বাউন্ড হচ্ছে কত না 0, ঠিক আছে? একটা বাউন্ডেড সেটকে আমরা যদি কোনো একটা সেটের আমি আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড দুটোই পেয়ে যাই তখন আমি অবশ্যই ওই সেটটাকে কি বলবো না, বাউন্ডেড সেট বলবো। দ্যাট মিনস এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।
নেক্সট পরেরটায় আমরা চলে আসি, দ্য সেট এস ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার n ইন্টু n, যেখানে n বিলংস টু n। বলছে এটা কি বাউন্ডেড, না বাউন্ডেড অ্যাবাভ বাট নট বাউন্ডেড বিলো, না বাউন্ডেড বিলো বাট নট বাউন্ডেড অ্যাবাভ, না নাইদার বাউন্ডেড নাইদার বাউন্ডেড অ্যাবাভ নট বাউন্ডেড বিলো। আচ্ছা দেখো তো এস সেটটা যেটা আছে সেটা কত লেখা আছে, না এস ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার n ইন্টু n, যেখানে n বিলংস টু n অর্থাৎ ন্যাচারাল নাম্বার। আচ্ছা যদি আমি এই সেটটাতে n এর জায়গায় 1 পুট করে দিই তাহলে কত পাচ্ছি, না -1, 2 পুট করলে সেটা 2 আসছে, 3 পুট করলে -3, 4 পুট করলে 4, 5 পুট করলে -5, 6 পুট করলে 6, 7 পুট করলে -7। তো এইরকম ভাবে আগিয়ে যাচ্ছে। আচ্ছা যদি আমরা এটাকে ভালো করে দেখতে চাই তাহলে আমি যদি পজিটিভ ভ্যালুগুলোকে একদিকে রেখি, 2, 4, 6, 8 এরকম করে আগিয়ে যাচ্ছে। একই রকম করে নেগেটিভ ভ্যালুগুলোকে যদি আমরা লিখি, -1, -3, -5, -7 করে আগিয়ে যাচ্ছে। আচ্ছা দেখো তো এই যে এইভাবে এই ভ্যালুগুলো বাড়তে বাড়তে প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, আবার এই ভ্যালুগুলো কমতে কমতে মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে। তো সুতরাং আমি বলতে পারি কি, না এই যে এই সেটটার একদম আপার বাউন্ডও খুঁজে পাওয়া যাবে না, একদম লোয়ার বাউন্ডও খুঁজে পাওয়া যাবে না, অর্থাৎ এই সেটের সর্বনিম্ন মানটাও পাবো না আর সর্বোচ্চ মানটাও পাবো না। দ্যাট মিনস এই সেটটা কি হচ্ছে, 9 দাগের ডি অ্যান্সার হচ্ছে কারেক্ট অ্যান্সার, যে নাইদার বাউন্ডেড অ্যাবাভ নর বাউন্ডেড বিলো, অর্থাৎ বাউন্ডেড অ্যাবাভও খুঁজে পাচ্ছি না আর বাউন্ডেড বিলোও খুঁজে পাচ্ছি না। নেক্সট যে সেটটা আছে দেখো তো, এস ইকুয়াল টু -1, হাফ, -3, 1/4, -5 বা 1/6 এইভাবে আগিয়ে আসছে। আচ্ছা আমি যখনই এরকম করে সেটগুলো পাবো তখন আমি এই সেটটাকে দুটো ভাগে ভাগ করবো, আগে মাইনাসগুলো একদিকে রাখবো আর এদিকে প্লাসগুলো রাখবো। আচ্ছা যদি মাইনাসগুলো আগে নিই তাহলে আমি পাচ্ছি কত, -1, -3, -5, -7 এইরকম করে আগিয়ে যাচ্ছে। কার দিকে টেন্স করছে, মাইনাস ইনফিনিটির দিকে টেন্স করছে। আর এটা কত, তো দেখা যাক 1/2, 1/4, 1/6, 1/8 এইভাবে এটা কার দিকে টেন্স করছে, টেন্স টু 0, 0-র দিকে টেন্স করছে। আচ্ছা দেখো তো তাহলে আমরা এখানে পজিটিভ ভ্যালুগুলোকে যদি ভালো করে চেক করি তাহলে তার সর্বোচ্চ ভ্যালু কোনটা পাচ্ছি, না 1/2 হচ্ছে তার সর্বোচ্চ ভ্যালু। আর যদি কমাতে কমাতে যাই, 0-র থেকেও কম আছে -1, -3, -5, -7 করে সর্বনিম্ন ভ্যালু কত পাচ্ছি, না মাইনাস ইনফিনিটি। অর্থাৎ এর সর্বোচ্চ ভ্যালুটা তো পাচ্ছি, সর্বনিম্ন ভ্যালুটা আমি পাচ্ছি না। দ্যাট মিনস আপার বাউন্ড তো পেয়ে গেলাম হাফ, কিন্তু লোয়ার বাউন্ডটা যতই না যায় তার শেষ হবে না, তার মানে মাইনাস ইনফিনিটিতে বিলং করছে। তো সুতরাং আমি বলতে পারবো কি, না এটা আপার বাউন্ড যেহেতু পাচ্ছি লোয়ার বাউন্ড পাচ্ছি না, তার মানে এটাকে আমি কি বলবো, না বাউন্ডেড অ্যাবাভ। যেহেতু বাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড বিলো তো বলতে পারবো না, অনলি বাউন্ডেড অ্যাবাভ। যদি এটা বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে তার নিশ্চয়ই আপার বাউন্ড পাবো। তো আপার বাউন্ড কত, না হাফ। তো দেখা যাক কোনটা আছে, এই দেখো বি অপশনটা লেখা আছে বাউন্ডেড, এ অপশনটা বাউন্ডেড অ্যাবাভ এন্ড হাফ বিইং আপার বাউন্ড, তার মানে এ অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 2 নম্বর লেখা আছে বাউন্ডেড অ্যাবাভ এন্ড 0 বিইং আপার বাউন্ড, 0 তো না, আমরা তো 1/2 পাচ্ছি যেটা 0-র থেকেও বড়। বাউন্ডেড বিলো অ্যান্ড 0 বিইং লোয়ার বাউন্ড, এটা তো হবেই না, বাউন্ডেড তো হবে না। বাউন্ডেড হতে গেলে কি করতে হবে, তাকে একাধারে আপার বাউন্ডও হতে হবে এবং লোয়ার বাউন্ডও হতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পারলাম। নেক্সট যে অঙ্কটা আছে বলছে লোয়ার অ্যান্ড আপার বাউন্ড অফ এস ইকুয়াল টু -1, -1/n, n বিলংস টু n ইউনিয়ন 1 + 1/n সাই দ্যাট n বিলংস টু n। আচ্ছা এই যে এটা লেখা আছে না, এই সেটটাকে আমি প্রথমে ভালো করে আগে লিখি। তাহলে এস ইকুয়াল টু দুটো সেট আছে, এখানে n বিলংস টু n আছে, তার মানে কত হচ্ছে, -1, -1 মানে -2। তারপরে কত আসছে, না -1, -1/2, 2 × 2 = 3 মানে -3/2। তারপরে এটা কত আসছে, 3 হলে -4/3। তারপরে এটা কত আসছে, -5/4, ঠিক আছে, -5/4 এইরকম ভাবে আগিয়ে যাচ্ছে এই সেটটা। ইউনিয়ন দেওয়া আছে, আমি ইউনিয়ন দিয়ে পরের সেটটা লিখি। 1 + 1/n আছে না, এর জায়গায় 1 পুট করি, তাহলে 1 + 1 = 2। তারপরে আসছে 3/2, তারপরে আসছে 4/3, তারপর আসছে 5/4, এইভাবে আগিয়ে যাচ্ছে। যেহেতু ইউনিয়ন আছে, আমরা দেখতে পাচ্ছি দুটো সেটের এলিমেন্টের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তার মানে ইউনিয়ন মানে কি, এই কমপ্লিট সেটটা পুরোটাই হয়ে যাবে এটা কি না এর ভ্যালু। তার মানে এস এর পুরো ভ্যালু কত হচ্ছে, একদম -2, -3/2, -4/3, -5/4 থেকে শুরু করতে করতে একদম 2, 3/2, 4/3, 5/4 করে এগিয়ে যাচ্ছে। এই হচ্ছে সেট। আচ্ছা দেখি তো এর সব থেকে সর্বনিম্ন মান কোনটা, -2, -2 এর পর -3/2 মানে কত, -1 সামথিং, -1 সামথিং। এটা কি না -2 থেকে ধীরে ধীরে -1 এর দিকে রেঞ্জ করছে, অর্থাৎ -1 এর দিকে এগিয়ে যাচ্ছে। তার মানে আমি যদি এটাকে আমি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের সাহায্যে আঁকতে যাই, এটা হচ্ছে 0, এটা 1, এটা 2,
এটা তোমার -1, এটা হচ্ছে -2। আমরা এখানে দেখতে পাচ্ছি -2, -3/2 মানে এখানে, -4/3 আর একটু এখানে, -5/4 আর একটু এখানে দিয়ে এটা কার দিকে বিলং করছে না -1 এর দিকে বিলং করছে, -1 এর দিকে বিলং করছে। আবার যদি এই পাশের সেটটা দেখি, এখানে আছে 2 মানে এটা, 3/2 মানে কত 1.5, এখানে 4/3 আর একটু 1-এর দিকে আসছে, 5/4 আর একটু 1-এর দিকে আসছে। তাহলে এই যে এখানে যে সেটটা দেখতে পাচ্ছি এটা কার দিকে যাচ্ছে না 1-এর দিকে টেন্স করছে, আর এটা -2 থেকে -1 এর দিকে টেন্স করছে, ঠিক আছে। তাহলে সুতরাং এই সেটটার সর্বনিম্ন মান কত -2, সর্বোচ্চ মান কত না 2। তার মানে এটাই হচ্ছে কি না লোয়ার বাউন্ড, আর এটা হচ্ছে কি না আপার বাউন্ড। তার মানে আমরা পেলাম কি না, তোমাকে কি চেয়েছে লোয়ার অ্যান্ড আপার বাউন্ড, লোয়ার বাউন্ড -2, আপার বাউন্ড 2। তার মানে এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি, কি লেখা আছে, দ্য সেট অফ লিমিট পয়েন্টস অফ দ্য সেট S = 1/n such that n belongs to n is। আচ্ছা দেখো তো, সেট S = 1/n, এখানে আমার লিমিট পয়েন্টের সেটটা চেয়েছে n belongs to n। তো যেহেতু n belongs to n এর মধ্যে আছে, তো সুতরাং এর সেটটা কত হবে, n এর জায়গায় 1, n এর জায়গায় 2 পুট করলে 1/2, তারপর আসছে 1/3, তারপর 1/4, তারপর 1/5, এইভাবে আমরা আগিয়ে যেতে থাকছি। তো যখন আমরা এই সেটটা, আমি অবশ্যই আগের ক্লাসে আমি বলে দিয়েছিলাম। আচ্ছা দেখো তো এটা কার দিকে টেন্স করছে না 1, প্রথমে 0 থেকে এটা হলো 1, 1-এর পর হাফ, তারপর আসছে 1-এর 3, 3 ভাগের 1 ভাগ, তারপর আসছে 1-এর 4, 1-এর 5, এটা কি টেন্স টু 0, অর্থাৎ 0-র খুব কাছাকাছি যখন যাচ্ছি সেখানে পয়েন্টের সংখ্যাটা বেশি হচ্ছে। তার মানে কি এই যে 0 থেকে আমি যদি সামান্য এপসাইলন এক্সেস নিয়ে নিই, ঠিক আছে, তখন আমি কিন্তু যে ওপেন ইন্টারভ্যালটা পাবো সেই ওপেন ইন্টারভ্যালের মধ্যে কিন্তু আমি এমন কিছু পয়েন্ট পাবো, কারণ তার সাথে যদি আমি এস এর ইন্টারসেকশন নিই সেটা ≠5 হবে। দ্যাট মিনস এখানে একটাই মাত্র লিমিট পয়েন্ট পাচ্ছি, সেটা হচ্ছে কি না 0। আমরা এই সেটটা সম্পর্কে খুব ইম্পর্টেন্ট একটা সেট, এই সেটের লিমিট পয়েন্ট কত হচ্ছে না একমাত্র লিমিট পয়েন্ট হচ্ছে 0। আর এই সেটের কোনো এলিমেন্টই কিন্তু লিমিট পয়েন্ট নয়, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু কি না আইসোলেটেড পয়েন্ট, কিন্তু এটা টেন্স করছে কার দিকে 0-এর দিকে, একমাত্র 0 হচ্ছে লিমিট পয়েন্ট। তাহলে তোমাকে কি দ্য সেট অফ লিমিট পয়েন্ট অফ দ্য সেট চেয়েছে, তার মানে সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট যেটা আছে, দ্য সেট অফ লিমিট পয়েন্টস অফ S = 1/p + 1/q such that p, q belongs to n is। এই যে এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখো একটু ভালো করে। দ্য সেট অফ লিমিট পয়েন্টস অফ সেট S = 1/p + 1/q আছে। আচ্ছা এখানে যেটা লেখা আছে p and q belongs to n। আচ্ছা এখানে আমাকে একটা জিনিস কাজ করে নিতে হবে, যেহেতু দুটোই তোমার ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, আমাকে তখন একটা একটা করে ফিক্সড ধরে নিয়ে বাকিটাকে কাজ করতে হবে। আচ্ছা আমি যদি p এর মানটা 1 ধরে নিই, দিয়ে q এর মানটাকে বাড়াতে যাই, তাহলে আমি কি পাচ্ছি বলতো, 1 + 1/2, 1 + 1/3, 1 + 1/4, 1 + 1/5, এরকম করে এগিয়ে যাচ্ছে। আচ্ছা এবার যদি p এর মানটা আমি 2 ধরে নিই, তার মানে কত হচ্ছে 1/2 + 1, এটা 1 + 1 হতো, 1 + 1, 1 + 1/2, তাহলে 1/2 + 1, 1/2 + 2, 1/2 + 1/2, 1/2 + 1/3, আবার হচ্ছে কি না 1/2 + 1/4, এরকম করে এগিয়ে যাচ্ছে। আবার যদি p এর মানটা 3 ধরে নিই, তখন কি পাচ্ছি না 1/3 + 1, তারপরে পাচ্ছি 1/3 + 1/2, তারপর পাচ্ছি 1/3 + 1/3 প্লাস ... করে এগিয়ে যাচ্ছে। আচ্ছা যদি আমি এক একটার ক্ষেত্রে সেটটার দিকে ভালো করে আমি লক্ষ্য নিই, তাহলে আমি এখানে যদি 0 রাখি আর এখানে আমি রাখলাম 1, তারপর আমি পাচ্ছি কত না এখানে নিলাম কত না 2। আচ্ছা প্রথমে কত লেখা আছে 1 + 1, 1 + 1 মানে 2, তারপরে দেখতে পাচ্ছি 1 + হাফ, 1 + হাফ, 1 + হাফ যখন হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি কি না এটা এখানে আসছে, 1 + 1/3 এটা আরো এখানে আসছে, 1 + 1/4 এটা আরো এখানে আসছে, অর্থাৎ এগুলো কার দিকে টেন্স করছে না 1 এর দিকে টেন্স করছে। নেক্সট আমরা যদি দেখি হাফ + 1 মানে কত 3/2, হাফ + হাফ, ঠিক আছে। এবার দেখো তো এই যে হাফ, হাফ মানে কোনটা, এটা হাফ + 1 মানে এটা কত 3/2, 1 + 1/2 মানে এটা 3/2, এখানে আসছে 3/2। এটা কত লেখা আছে হাফ + হাফ মানে সেটা 1, হাফ + 1/3 মানে সেটা আরো আগের দিকে আসছে, হাফ + 1/4 এটা আরো আগিয়ে আসছে, হাফ + 1/5 আরো আগিয়ে আসছে, অর্থাৎ এটা কার দিকে টেন্স করছে না হাফের দিকে টেন্স করছে। একই রকম করে যদি আমি 1/3 নিই, সেটা 1/3 দিকে টেন্স করছে। একই রকম ভাবে যদি 1/4 প্লাস আগিয়ে যাই, সেটা 1/4 এর দিকে টেন্স করছে। তো সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি সমস্ত ভ্যালুগুলো কার দিকে টেন্স করছে না 1, 1/2, 1/3, 1/4, 1/5 এইদিকে টেন্স করছে। তো আমি যদি এটাকে জেনারেল ফর্ম আকারে লিখি, তাহলে আমি লিখতে পারবো কি না 1/n such that n belongs to n, এইদিকে এক একটা টেন্স করবে।
ঠিক আছে। এবার একটা জিনিস ভাবতে হবে যে 1/p প্লাস 1/q যখন দুটো একসাথে কোনো একটা বড় লিমিট নিয়ে নিচ্ছি, বড় টার্ম, অর্থাৎ 1/9999 প্লাস 1/9900 বা 99,999 এইরকম করে যদি অনেকগুলো করে 9 এখানে এক্সট্রা করে দিই, তার মানে এই ভ্যালুটাও টেন্ডস টু 0 অ্যান্ড এই ভ্যালুটাও টেন্ডস টু 0। তার মানে গোটা 1/p প্লাস 1/q এই পুরো ভ্যালুটাই কার দিকে টেন্ডস করছে? না 0 দিকে টেন্ডস করছে। দ্যাট মিনস এই যে এই আগের মতো 1, 1/2, 1/3 করে যত নিচের টার্মটা আগাতে থাকবে বা বাড়তে থাকবে তত সেটা কার দিকে টেন্ডস করছে? না 0 দিকে টেন্ডস করছে। দ্যাট মিনস এখানে লিমিট পয়েন্ট কত হচ্ছে? না একাধারে 0 একটা লিমিট পয়েন্ট হচ্ছে এবং একাধারে আমরা দেখতে পাচ্ছি এই p এর মানটা ফিক্সড রেখে q এর মানটা বাড়ানো বা q এর মানটা ফিক্সড রেখে p এর মানটা যদি বাড়াতে যাচ্ছি, তখন আমার এক একটা পয়েন্টের জন্য আমরা কি 1 এর জন্য 1 এর দিকে টেন্ডস করছে, 1/2 এর জন্য 1/2 এর দিকে টেন্ডস করছে, 1/3 এর জন্য 1/3 এর দিকে টেন্ডস করছে। তাহলে লাস্ট পর্যন্ত কি হচ্ছে? না এর লিমিট পয়েন্ট দুটো হচ্ছে, একাধারে 0 একটা লিমিট পয়েন্ট এবং একাধারে 1/n সাইজ দ্যাট n বিলংস টু n এটা একটা লিমিট পয়েন্ট। তার মানে টোটাল লিমিট পয়েন্ট 1/p প্লাস 1/q বের করতে গেলে কি হচ্ছে? না 0 ইউনিয়ন 1/n সাইজ দ্যাট n বিলংস টু n। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা যেটা দেখি 14 দাগের অঙ্কটা যেটা লেখা আছে s = 0, 1, 1/2, 1/3, 1 ডট ডট করে 1/9 দেন দ্য ডিরাইভড সেট অফ s। আচ্ছা দেখো তো ডিরাইভড সেট অফ s বলেছে, আমরা দেখতেই পাচ্ছি এটা কি 0, 1, হাফ, 1/3, 1/4 করে এটা একটা 1/9। দ্যাট মিনস এই সেটটা কি সেট? না একটা ফাইনাইট সেট। আর আমরা জানি যে কোনো ফাইনাইট সেটের কিন্তু কোনো লিমিট পয়েন্ট থাকে না, ঠিক আছে। অর্থাৎ আমি এটা থিওরেম ওয়াইজ পড়িয়েছিলাম এবং সেটা প্রমাণও করে দিয়েছিলাম। কারণ হাফ থেকে আমি যদি হালকা সামান্য এপসিলন মাইনাস করি বা প্লাস করি তাহলে সেই ভ্যালুটা এর মধ্যে পাচ্ছি না। তার মানে কি একটা যে কোনো ফাইনাইট সেটের কোনো লিমিট পয়েন্ট থাকবে না। লিমিট পয়েন্ট না থাকা মানে কি s' = 5 হয়ে যাবে, ব্যাস। নেক্সট যেটা আছে 15 দাগের অঙ্কটা, দ্য ডিরাইভড সেট অফ s = q দেন দ্য সেট অফ রেশনাল নাম্বার = কত? দেখো দ্য ডিরাইভড সেট s = q, যদি s = q হয় তার ডিরাইভড সেট s' = কি হবে? না r হয়ে যাবে। এটা আমি আগেই পড়িয়েছিলাম, ঠিক আছে। s' = r হয়ে যাবে। কেন r হচ্ছে? সেক্ষেত্রে আমি বলেছিলাম কি আমি যদি যে কোনো q মানে কি? q মানে হচ্ছে একটা যে কোনো রেশনাল নাম্বার, ঠিক আছে। আচ্ছা যে কোনো একটা রেশনাল নাম্বার আমি যদি ধরে নিলাম q1 একটা রেশনাল নাম্বার, q1 এর থেকে এপসাইলন আমি একটা মাইনাস করলাম এবং q1 এর সঙ্গে এপসাইলন আমি প্লাস করলাম, তাহলে q1 মাইনাস এপসাইলন, q1 প্লাস এপসাইলন। তো এই যে এই q1 আর q1 মাইনাস এপসাইলন এবং q1 প্লাস এপসাইলন এই তিনটে ভ্যালুর মধ্যে এটা হচ্ছে রেশনাল। এই নাম্বারটা রেশনাল হোক কি ইরেশনাল হোক, বা এই যে বাঁ দিকের টার্মটা রেশনাল হোক কি ইরেশনাল হোক, আমরা জানি যে কোনো রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বারের মাঝখানে ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল এবং ইরেশনাল নাম্বার থাকবে। এবার যদি এখান থেকে কিউটাকে বাদ দিই, বের করে দিই, তখন সেটা কি হলো? না ডিলিটেড নেবারহুড হয়ে গেল। তার সাথে যদি আমি ইন্টারসেকশন নিয়ে নিই a স্টার, তাহলে আমি অবশ্যই কিছু না কিছু রেশনাল নাম্বার এখানে পেয়ে যাব। তার মানে এটা নট ইকুয়াল টু 5 হবে। একই রকম করে আমি যদি একটা ইরেশনাল নাম্বার নিয়ে নিই, ইরেশনাল নাম্বার, তাহলে যে কোনো একটা এপসাইলন যদি আমি করি তাহলে আমি যে ভ্যালুটা পাবো সেটা একটা ইরেশনাল পাবো বা রেশনাল পাবো, যাই হোক। তাহলে দুটো ইরেশনাল বা দুটো রেশনাল নাম্বারের মাঝখানে ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল নাম্বার থাকবে। তাহলে তার থেকে যখন আমি ওই নাম্বারটাকে বাদ দিয়ে ইন্টারসেকশন অফ s করব তখনও সেটা নট ইকুয়াল টু 5 হবে। তার মানে আমি বলতে পারি সেটা রেশনাল হোক কি ইরেশনাল নাম্বার হোক সবগুলোই কি হবে? না তার লিমিট পয়েন্ট পাবো। তার মানে এর যে এর লিমিট পয়েন্টের সেটের মধ্যে যেটা পাবো তার মধ্যে রেশনাল নাম্বারও থাকবে এবং ইরেশনাল নাম্বারও থাকবে। দ্যাট মিনস সেটা কি হবে? না আর হবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আজকে এই 15টা কোশ্চেন করলাম, পরের দিন আরো বেশ 15টা কোশ্চেন নিয়ে আসবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিও।